আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু চেয়েছেন, কিন্তু অনেক দিন পার হয়ে গেলেও সেই দোয়া কবুল হচ্ছে না? আপনি কি ভাবছেন, আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, তাহলে কেন আমার দোয়া কবুল হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পাপের ব্যাপারে সতর্ক করেছেন যেগুলো মানুষের আমলকে ধ্বংস করে দেয়। এমনকি তাহাজ্জুদের মতো মহান ইবাদতের দোয়াও আটকে যেতে পারে। অনেক মানুষ আছে যারা রাতে কাঁদে, সিজদায় ভেঙে পড়ে, কিন্তু দিনের বেলায় এমন কিছু গুনাহ করে যা তাদের দোয়ার দরজা বন্ধ করে দেয়। কেউ মানুষের হক নষ্ট করছে, কেউ হারাম উপার্জন করছে, কেউ গোপনে এমন পাপ করছে যা কেউ জানে না, অথচ আল্লাহ সব দেখছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল কুরআন সূরা আল বাকারা 2:2-2। তাই আজকের ভিডিওতে আমরা জানব সেই 7টি ভয়ঙ্কর পাপ সম্পর্কে যেগুলো মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। আর বিশ্বাস করুন, শেষের পাপটি এমন যা আজ অজান্তেই হাজারো মানুষ করছে। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আজই আপনার জীবন বদলে যেতে পারে ইনশাল্লাহ। আর আমি চাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে 10,000 লাইক হোক। তাই এক্ষুনি ভিডিওতে একটা লাইক দিন, যাতে এই সতর্কবার্তা আরও মানুষের কাছে পৌঁছে যায়। প্রথম পাপ, হারাম উপার্জন খাওয়া। অনেক মানুষ আছে যারা রাতে তাহাজ্জুদ পড়ে কাঁদছে, হাত তুলে দোয়া করছে, কিন্তু তার উপার্জনের ভেতর যদি হারাম মিশে থাকে তাহলে সেই দোয়া আকাশ পর্যন্তও পৌঁছায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফরে ছিল, চুল এলোমেলো, শরীর ধুলায় ভরা। সে বারবার হাত তুলে বলছে, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, উপার্জন হারাম। তখন রাসূল বললেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সাহি মুসলিম। ভাবুন তো, কেউ সুদ খাচ্ছে, মানুষ ঠকিয়ে টাকা নিচ্ছে, মিথ্যা বলে ব্যবসা করছে, ঘুষ নিচ্ছে, তারপর রাতের অন্ধকারে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহ কি সেই কান্না কবুল করবেন? আল কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা আন-নিসা 4:29। মনে রাখবেন, হারাম রুজি শুধু পেটকেই নষ্ট করে না, এটা দোয়া, ইবাদত এবং জীবনের বরকতও ধ্বংস করে দেয়। তাই আজ থেকেই নিজের উপার্জন হালাল কিনা সেটা যাচাই করুন। দ্বিতীয় পাপ, মা বাবার অবাধ্য হওয়া। আজ অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, দীর্ঘ দোয়া করে, কিন্তু নিজের মা বাবার চোখের পানি দেখে না। অথচ মা বাবার কষ্টের আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। ভাবুন তো, যে মা 10 মাস কষ্ট করে সন্তানকে জন্ম দিলেন, রাত জেগে বড় করলেন, সেই মায়ের সাথে যদি কেউ রাগ করে কথা বলে, অপমান করে, কাঁদায়, তাহলে তার তাহাজ্জুদের কান্না কিভাবে কবুল হবে? আল কোরআনে আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং ধমকও দিও না। সূরা আল ইসরা 17-23। আজ অনেকেই বাইরে মানুষকে সম্মান দেখায়, কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখবেন, মা বাবার দোয়া জীবন বদলে দিতে পারে, আবার তাদের বদদোয়া জীবন অন্ধকারও করে দিতে পারে। তাই আজই যদি মা বাবার মন কষ্ট দিয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চান, কারণ যে ঘরে মা বাবা কাঁদেন সেই ঘরের দোয়া অনেক সময় আকাশে ওঠার আগেই থেমে যায়। তৃতীয় পাপ হল মানুষের হক নষ্ট করা। অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু মানুষের টাকা মেরে দেয়, কাউকে কষ্ট দেয়, কারোর প্রাপ্য ফিরিয়ে দেয় না। মনে রাখবেন, আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দাকে ফেরত না দিলে সহজে ক্ষমা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের কোনো হক থাকে, সম্মান বা সম্পত্তির ব্যাপারে, সে যেন আজই তা ফিরিয়ে দেয়, কিয়ামতের দিনের আগে। ভাবুন তো, কেউ কারো টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না, কেউ মিথ্যে অপবাদ দিচ্ছে, কেউ কারোর চোখের পানি ঝরাচ্ছে, তারপর রাতের বেলা দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন। আল কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান 3:57। কত ভয়ঙ্কর কথা!
একজন মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনি হয়তো মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহর বিচার থেকে কখনো পালাতে পারবেন না। তাই কারোর হক নষ্ট করে থাকলে আজই ফিরিয়ে দিন, কারণ মানুষের অভিশাপ নিয়ে পড়া তাহাজ্জুদ অনেক সময় শুধু চোখের পানি হয়, কবুল হওয়া দোয়া নয়। চতুর্থ পাপ, গোপনে পাপ করতে থাকা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ বাইরে খুব ধার্মিক দেখায়, কিন্তু একা থাকলে এমন গুনাহ করে যা কেউ জানে না। মানুষ দেখে তাকে ভালো বান্দা, কিন্তু আল্লাহ দেখছেন তার লুকানো পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু মানুষকে চিনি যারা কিয়ামতের দিন পাহাড় সম নেকি নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সেগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেবেন, কারণ তারা নির্জনে আল্লাহর নিষিদ্ধ কাজ করত। সুনান ইবনে মাজা। ভাবুন তো, কেউ রাতে তাহাজ্জুদ পড়ছে, কাঁদছে, কিন্তু গোপনে হারাম সম্পর্ক করছে, অশ্লীলতা দেখছে, মিথ্যা বলছে বা এমন পাপ করছে যা কেউ জানে না। মানুষকে হয়তো ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে কখনো নয়। আল কোরআনে আল্লাহ বলেছেন, তিনি চোখের খেয়ানত এবং অন্তরের গোপন বিষয়েও জানেন। সূরা গাফির 40-19। মনে রাখবেন, যে পাপ মানুষ থেকে লুকিয়ে করা হয় সেটাই অনেক সময় সবচেয়ে বেশি ধ্বংস ডেকে আনে, কারণ সেখানে আল্লাহর ভয় কমে যায়। তাই আজ থেকেই চেষ্টা করুন যেন একা থাকলেও আল্লাহকে ভয় করতে পারেন, কারণ অন্ধকার ঘরে করা গুনাহ অনেক সময় তাহাজ্জুদের আলো নিভিয়ে দেয়। পঞ্চম পাপ, নামাজ অবহেলা করা। অনেকেই ভাবে, আমি মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, এতেই হবে। কিন্তু ফরজ নামাজ ঠিক না রেখে শুধু তাহাজ্জুদের ওপর ভরসা করলে সেটা বড় ভুল, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত। ভাবুন তো, যে ব্যক্তি ফজর নামাজ ঘুমিয়ে ছেড়ে দেয়, জোহুর কসর করে, আসর বাদ দেয়, অথচ রাতে তাহাজ্জুদ পড়ে কান্না করছে, আল্লাহ কি সেই ইবাদতে খুশি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সাহি মুসলিম। আল কোরআনে আল্লাহ বলেছেন, অতঃপর তাদের পরে এলো এমন এক সম্প্রদায় যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, অচিরেই তারা ধ্বংসের সম্মুখীন হবে। সূরা মারিয়াম 19-59। কত মানুষ আজ শুধু বিপদে পড়লে সিজদায় যায়, কিন্তু স্বাভাবিক সময় নামাজের কোনো খবর রাখে না। মনে রাখবেন, যে বান্দা ফরজ নামাজকে গুরুত্ব দেয় না, তার নফল ইবাদতও অনেক সময় দুর্বল হয়ে যায়। তাই যদি সত্যিই চান আপনার তাহাজ্জুদের দোয়া কবুল হোক, তাহলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, কারণ ফরজকে অবহেলা করে নফল দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া খুব কঠিন। ষষ্ঠ পাপ, অহংকার ও মানুষকে ছোট মনে করা। অনেক মানুষ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মনে মনে ভাবে আমি অন্যদের চেয়ে বেশি ভালো। এই অহংকারই মানুষের আমল ধ্বংস করে দেয়, কারণ আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করেন না। শয়তানও একসময় অনেক ইবাদত করত, কিন্তু তার অহংকারই তাকে ধ্বংস করেছিল। সে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। আর সেই অহংকারের কারণেই সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহি মুসলিম। আল কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। সূরা আন-নিসা 4:36। আজ অনেকেই গরিব মানুষকে তুচ্ছ করে, অন্যের ভুল নিয়ে হাসাহাসি করে, নিজের ইবাদত দেখিয়ে বেড়ায়, অথচ হয়তো সেই মানুষটাই আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয়। মনে রাখবেন, সিজদায় মাথা নত করলেও যদি অন্তরে অহংকার থাকে, তাহলে সেই সিজদার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই নিজেকে বড় ভাবা বন্ধ করুন, কারণ বিনয় মানুষকে আল্লাহর কাছে উঁচু করে আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সপ্তম পাপ, তওবা ছাড়া গুনাহ করে যেতে থাকা। সবচেয়ে ভয়ঙ্কর পাপ হলো মানুষ গুনাহ করছে, কিন্তু তার মনে কোনো অনুশোচনা নেই, বারবার পাপ করছে অথচ তওবা করছে না। মনে রাখবেন, গুনাহ মানুষকে যতটা ধ্বংস করে তার চেয়েও বেশি ধ্বংস করে তওবা না করা। অনেক মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে, কিন্তু গুনাহ ছাড়ার ইচ্ছাই নেই। মুখে দোয়া করছে আর একই সাথে হারাম সম্পর্ক, মিথ্যা, গীবত, অশ্লীলতা সব চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে হৃদয় ধীরে ধীরে কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে দাগ মুছে যায়, আর যদি গুনাহ বাড়াতে থাকে দাগও বাড়তে থাকে। জামে আর তিরমিজি। আল কুরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার ৩৯। এই আয়াত শুধু আশা নয়, এটা ফিরে আসার ডাক। যত বড় গুনাহই হোক, যদি সত্যিকারের চোখের পানি নিয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। তাই আজ রাতেই সিদ্ধান্ত নিন, শুধু তাহাজ্জুদ পড়ব না, গুনাহ ছাড়ব। কারণ তওবাহীন চোখের পানি অনেক সময় শুধু কষ্ট বাড়ায়, কিন্তু তওবার কান্না মানুষের ভাগ্য বদলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন 7টি পাপের কথা জানলাম যেগুলো মানুষের দোয়া, ইবাদত এবং তাহাজ্জুদের কান্নাকেও দুর্বল করে দিতে পারে। এখন নিজের হৃদয়কে একবার প্রশ্ন করুন, আমি কি এই পাপগুলোর কোনো একটিতে জড়িয়ে আছি? হয়তো আমরা ভাবছি, আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না? অথচ আমাদের জীবনেই এমন কিছু গুনাহ রয়ে গেছে যা আল্লাহর রহমতের দরজাকে আটকে দিচ্ছে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দাকে দূরে ঠেলে দেন না, বান্দাই গুনাহের কারণে আল্লাহর থেকে দূরে সরে যায়। কিন্তু সুখবর হলো, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আজ রাতেই 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহের কাছে কান্না করে বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করুন, আমার দোয়া কবুল করুন, আমার হৃদয়কে পবিত্র করে দিন। বিশ্বাস করুন, আল্লাহের কাছে ভাঙা হৃদয়ের কান্না খুব প্রিয়। হয়তো আপনার একটা সত্যিকারের তওবাই আপনার পুরো জীবন বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। আল কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ ৭১-১০। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরেকজন মানুষও গুনাহ থেকে ফিরে আসতে পারে।